জামাতের হিন্দু শাখার আমির আমিরুল মুমিনিন খেলাফায়ে রাশিদিন আইএসআইয়ের দালাল পিনাকি ভট্টাচার্য উর্ফে ৩ ইঞ্চি পিনাকি হঠাৎ কি হলো? গত ৫ ঘন্টার ব্যবধানে মিনিমাম ৬ থেকে ৭টা ফেসবুক স্ট্যাটাস প্রসব করেছেন পিনাকি ভট্টাচার্য। কারণ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন আজ দুপুরে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি সতর্ক করেছেন যে ঐক্যের মধ্যে যদি কোনো প্রকার ফাটল ধরে সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এটা তিনি কেন বুঝিয়েছেন, কি প্রসঙ্গে বুঝিয়েছেন সেটা আমি আমার গত ভিডিওতে আপনাদের সবাইকে বলেছি। হঠাৎ করে ওয়াকারুজ্জামানের একদম গার্ডস নিয়ে কথা বলা, বারবার সচেতন করা, আবার ডক্টর ইউনূসকে শুধুমাত্র ইউনূস হিসেবে সম্বোধন করা, অর্থাৎ তিনি একজন সেনাপ্রধান, তিনি তার রাষ্ট্রের যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে যে প্রধান উপদেষ্টার পদে এই মুহূর্তে ইউনূস সরকার বসে রয়েছে, সুদখোর মোহাম্মদ ইউনূসকে তার জায়গা থেকে তিনি আসলে সরাসরি নাম ধরে উচ্চারণ করতে পারেন না। কিন্তু সুদখোর মোহাম্মদ ইউনূসের কোনো প্রকার সাংবিধানিক বৈধতা নাই, এটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও জানেন। তো সেই জায়গা থেকে সুদখোর ইউনূসগণকে হুঁশিয়ারি দেওয়ার জন্য জামাত, বিএনপি, মৌলবাদী, উগ্র জঙ্গিবাদী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য উর্ফে ৩ ইঞ্চি, তার গার্লফ্রেন্ড তাকে ৩ ইঞ্চি হিসেবে ডাকে, আমরা সবাই সেটা জানি। তো পিনাকি যে স্ট্যাটাসগুলো দিয়েছে আমি একটু পড়ি আপনাদের সাথে। ওয়াকার হাসিনার পলায়নের পর বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী, আর আজকে প্রফেসর ইউনূসকে বলে ডক্টর ইউনূস। তো ঠিকই তো আছে। প্রফেসর ইউনূস সুদখোর ৭ মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে দেশ একটা ধ্বংসের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের কোনো উন্নয়ন তো নাই, উল্টা যেটুকু ছিল সেইটুকু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো ওকে কি আদর করে ইবা দাদা ডাকবে নাকি আব্বা ডাকবে নাকি দুলাভাই ডাকবে? তুই তোর ইউনূস বাবাকে বাপ ডাকি, সেটা তোর ভিন্ন বিষয় পিনাকি। কিন্তু সবাই যে ইউনূসকে স্যার বলে সম্বোধন করবে, ব্যাপারটা তো এরকম ভাবলে হবে না। ইন্ডিয়ার প্ল্যানে জেনারেল আর্মি টেক ওভারের বদ খায়েশ সৈনিক ছাত্র জনতা রুখে দেবে ইনশাল্লাহ। শালা কত বড় ভণ্ড! ও কিন্তু হিন্দু ধর্মের অনুসারী। ও ইনশাল্লাহ বলে কথায় কথায়, ও কথায় কথায় আল কোরআনের আয়াত টেনে নিয়ে আসে। কত বড় বাটপার আপনারা চিন্তা করেন। এই জন্য আমি বলেছি যে জামাত ইসলামের আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন, জামাত ইসলামের হিন্দু শাখার আমির পিনাকি ভট্টাচার্য। সেনাপ্রধানের যদি ক্ষমতার খায়েশ থাকতো, ৫ই আগস্ট যখন অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন হয়, তখন কিন্তু সে চাইলেই নিজের হাতে ক্ষমতা নিতে পারতো। কিন্তু সেটা তিনি করেন নাই। তিনি কিন্তু একটা বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, মানে ক্ষমতা দিয়েছেন। তো পিনাকি এখন বলতেছে ওয়াকার নাকি ক্ষমতায় বসার জন্য এই ধরনের পরিকল্পনা চালাচ্ছে। ওয়াকার জেনারেল সিসি হতে চাইতেছে, সে ইন্ডিয়ান প্ল্যানিং এ ক্ষমতা টেক ওভার করার উদ্যোগ নিছে। ওয়াকার সাপে নাকি জানে না কেন পাবলিকে তার উপরে বিলা। পয়েন্ট ধরে ধরে বলে দেওয়া হয়েছে, তাও ওই বোঝে না কেন পাবলিকে তার উপরে বিলা। গত ৬ মাস ৭ মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও তারা আইন শৃঙ্খলা উন্নতি করতে পারে না। তারা আইন শৃঙ্খলা আরো দিন দিন অবনতি হচ্ছে, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো সেনাবাহিনীর উপর মানুষ বিলা হবে খুবই স্বাভাবিক। তারপরও সেটা তো ওয়াকারের একা দায় না, আরো আরো তো বাদ বাকি অনেক প্রশাসন আছে, র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে। এদের কাজ কি? এরা কি এদের ভূমিকা রাখতে পেরেছে? ওই পিনাকির মাথা নষ্ট হয়ে গেছে। আরো স্ট্যাটাস দিছে ভাই, এগুলো না পড়ি। পিনাকির মাথা নষ্ট হয়েছে মূলত কেন জানেন? পিনাকির যে দল, পিনাকি যে দলের পেইড এজেন্ট, পিনাকিকে যে দল টাকা পয়সা দিয়ে চালায়, জামাত ইসলাম এবং তাদের আব্বা পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা। তো এরা তো পাগল হয়ে গেছে। ওয়াকারুজ্জামানের এই বক্তব্য তো আলটিমেটলি আপনারা যদি একটু একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝে যাবেন এটা জামাতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিএনপিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ গত ৭ মাসে আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ জেলে, যুবলীগ হারাই গেছে। তো এই জায়গায় বিএনপি, জামাত এবং তাদের যে জঙ্গি তৎপর যে গোষ্ঠীগুলো রয়েছে, ইসলামিক আরো বাদ বাকি যে রাজনৈতিক দল, এই নুরাফুরা, এই সেই মানে লামসাম যেগুলো আছে, এরা কিন্তু গত ৭ মাস যাবৎ বাংলাদেশে চাঁদাবাজির মহা উৎসব পালন করেছে। এরা ৭ মাস যাবৎ বাংলাদেশে খুন খারাপি, লুটতারাজ, ডাকাতির একটা উৎসব পালন করেছে, ধর্ষণের উৎসব পালন করেছে। তো এই যে হুমকি আজকে ওয়াকারুজ্জামান দিয়েছে, এটা কিন্তু আলটিমেটলি জামাত শিবির এবং এই যে যারা এই অপকর্মে জড়িত ৭ মাস যাবৎ এদের বিরুদ্ধে গিয়েছে। এখন জামাত ইসলামের তো মাথা নষ্ট। যদি ওয়াকারুজ্জামান এখন ধরপাকড় শুরু করে দেয় জামাতের উপরে বা বিএনপির উপরে ধরপাকড় শুরু করে দেয়, এই জায়গা থেকে পিনাকির ডোনেশন বন্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে শুনতে পাচ্ছি ফ্রান্সে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রয়েছে, দেখেন এর আগে একটা কথা আমি পরিষ্কার করে নিই, বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, এরা কখনো কোনো রাজনৈতিক মতাদর্শের দিকে যায় না, ধাবিত হয় না,
তারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে। এই গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই গোষ্ঠীর একটা শক্তিশালী অবস্থান রয়েছে। এখন আপনি যদি জাতীয় পতাকা নিয়ে টান দেন, জাতীয় সঙ্গীত নিয়ে টান দেন, একাত্তরের চেতনা নিয়ে টান দেন, 7ই মার্চের ভাষণকে আপনি নিষিদ্ধ করার চেষ্টা করেন, তাহলে আপনাকে ভাই কিভাবে ছেড়ে দিবে? এই যে এই পিনাকির উস্কানিতে একটা প্রজন্ম নষ্ট হয়েছে, ইলিয়াসের পিনাকির উস্কানিতে, এবং এই পিনাকি বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ধ্বংস করার, বুলডুজার দিয়ে ধ্বংস করার উস্কানিদাতা। তো পিনাকি তোমাকে কি মানুষ ছেড়ে দিবে? তোমার কি মনে হয় ছাড়বে না? বাংলাদেশের মানুষের তো গর্দভ না। গত 7 মাস যাবত তুমি উস্কানি দিয়ে বাংলাদেশকে একটা মৃত্যুপুরী বানাইছো। তোমার কি বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে? তোমার ফ্রান্সে তুমি কেমনে থাকো সেটা তো বাংলাদেশের মানুষ দেখবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আছে। আমি আওয়ামী লীগের কর্মী সমর্থকের কথা বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের যারা শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিশ্বাস করে, তারা তোমাকে দেখে নেবে নাকি? তুমি যতই চুলকাচুলকি শুরু করো না কেন, তোমার তো পস্তা দেশে আগুন লাগে গেছে। তুমি যদি কোনো কারণে ফ্রান্স থেকে তোমার অ্যাসাইলাম বাতিল হয়ে যায়, তোমার তো বাংলাদেশ ছাড়ার কোনো যাওয়ার রাস্তা নাই। আর বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ তোমাকে এয়ারপোর্ট থেকে তুমি বেরোতে পারবে না, তোমাকে মাইরা তোমার বাকেট মাকেট ছুড়ায় ফেলবো। ঠিক আছে? তো পিনিক দেখার অপেক্ষায় এলাম। পিনিক আরো ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস প্রসব করুক। তো আমার যেটা যে পিনাকির বাবা জেনারেল ওয়াকারুজ্জামান, তার দাদা অর্থাৎ পিনাকির দাদা ডক্টর ইউনূসকে প্রোটেকশন ছাড়াই দেওয়ার কারণে পিনাকির ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস প্রসব হইতেছে। যেখানে সন্তান প্রসব হওয়ার কথা ছিল সেখানে স্ট্যাটাস প্রসব হইতেছে। যাই হোক দর্শক, যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।